স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে অদ্ভুত বাড়িগুলোর এক ভ্রমণে। এই বাড়িগুলো তাদের স্বতন্ত্র ডিজাইন, আকৃতি এবং স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত। চলুন শুরু করা যাক। প্রথমে আসুন ক্রুকড হাউস, পোল্যান্ডের সপোটে। 2004 সালে নির্মিত এই বাড়িটি স্থপতি স্লাভোমির সেলসেন দ্বারা ডিজাইন করা হয়েছে। এর বিকৃত কার্টুনিয়ান ডিজাইন দেখে মনে হয় যেন এটি একটি কল্পনার জগৎ থেকে উঠে এসেছে। এই বাড়িটি অসাধারণ আকার এবং বাঁকা দেয়াল একটি গল্পের মতো মনে হয়, যা স্থানীয় স্থাপত্যের দৃশ্যপটকে চমকপ্রদভাবে বদলে দিয়েছে। নাম্বার 9-এ রয়েছে দ্য মাশরুম হাউস। মাশরুম হাউস আমেরিকার সিনসিনাটি শহরে অবস্থিত। 1970-এর দশকে স্থপতি মাইকেল ওহলার দ্বারা ডিজাইন করা এই বাড়িটি তার মাশরুম সদৃশ আকৃতি এবং উদ্ভট ডিজাইনের জন্য পরিচিত। এই বাড়ি নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশেষ কংক্রিট এবং ইস্পাত, যা এটিকে অত্যন্ত টেকসই করে তুলেছে। এর প্রতিটি অংশ প্রাকৃতিক জীবনকে প্রতিফলিত করে। এরপর রয়েছে দ্য স্টোন হাউস। এটি অবস্থিত পর্তুগালের ফাফে শহরে। 1974 সালে স্থপতি মিগুয়েল মার্টিন্স দ্বারা নির্মিত এই বাড়িটি দুটি বিশাল পাথরের মাঝে অবস্থিত। বাড়ির ভেতরের অংশটিও পাথরের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে। এটি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়েছে এবং এর ভিতরে থাকা আসবাবপত্র পাথরের সাথে মিলিয়ে তৈরি। নাম্বার 7, দ্য শু হাউস। দ্য শু হাউস আমেরিকার ইয়র্ক শহরে অবস্থিত। 1948 সালে নির্মিত এই বাড়িটি প্রাথমিকভাবে জুতার কোম্পানি হোথেন বুটসের প্রচারণামূলক প্রকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। বাড়িটি বিশাল একটা জুতার আকৃতির এবং এতে একটি ছোট অডিটোরিয়ামও আছে, যা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর জন্য ব্যবহৃত হয়। দ্য ট্রান্সপারেন্ট হাউস। দ্য ট্রান্সপারেন্ট হাউস অবস্থিত টোকিও, জাপানে। 2010 সালে স্থপতি নাৎসুকো হোসিনো দ্বারা ডিজাইন করা এই বাড়ির সম্পূর্ণ কাজ দিয়ে নির্মিত। এটি আধুনিক মিনিমালিজম এবং নতুন স্থাপত্য চিন্তার একটি উদাহরণ, যেখানে প্রাকৃতিক আলো বাড়ির ভেতরে প্রবাহিত হয় এবং পরিবেশের সাথে একাত্মতা তৈরি হয়। এরপরে নাম্বার 5-এ রয়েছে আপসাইড ডাউন হাউস, যা পোল্যান্ডের সিমবার্গ শহরে অবস্থিত। 2007 সালে স্থানীয় স্থপতি ডেনিস সেমেন্স দ্বারা ডিজাইন করা হয়েছে এটি। এই বাড়িটি পুরোপুরি উল্টানো অবস্থায় নির্মিত, যা দর্শকদের বিস্মিত করে এবং বাস্তবতার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। বাড়িটির ভেতরের আসবাবপত্র উল্টো অবস্থায় রাখা হয়েছে। এরপর নাম্বার 4-এ রয়েছে দ্য ফ্লিন্ট স্টোনস হাউস। দ্য ফ্লিন্ট স্টোনস হাউস ক্যালিফোর্নিয়া, আমেরিকায় অবস্থিত। এটি 1976 সালে স্থাপিত ম্যাথিউ ও মোর দ্বারা নির্মিত হয়েছে এবং এটি ফ্রেড ফ্লিন্ট স্টোনের কার্টুন বাড়ির আদলে তৈরি। বাড়িটি পাথরের মতো দেখতে এবং এতে একটি বিশাল পাথরের বারান্দা রয়েছে, যা বাড়ির অভ্যন্তরকে আরও বিশেষ করে তোলে। এরপর রয়েছে দ্য নটিলাস হাউস। এটি অবস্থিত মেক্সিকো সিটিতে। 2006 সালে স্থপতি হুয়ান ওরোজোকো দ্বারা ডিজাইন করা এই বাড়িটি বিশাল শেলের আকারে তৈরি। বাড়িটির ঢেউ খেলানো রূপ এবং সজীব রং প্রকৃতির সাথে সংযুক্তির অনুভূতি দেয়। এটি সূর্যের আলো ও বৃষ্টির জন্য খোলামেলা এবং প্রাকৃতিক আলো বাড়ির অভ্যন্তরে আলোকিত করে। দ্য বাবল হাউস। এটি অবস্থিত ফ্রান্সের টুর্টস-সুর-লুভ শহরে। 1970-এর দশকে স্থপতি অ্যান্টি লোবাক দ্বারা ডিজাইন করা হয়েছে। এই বাড়িটি বুদ্বুদ সদৃশ রুমগুলির সমন্বয়ে তৈরি এবং এটি তার নির্জন আঙ্গিক এবং দৃষ্টিনন্দন কাঠামোর জন্য পরিচিত। বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক অংশে প্রাকৃতিক পরিবেশের সাথে একাত্ম হয়ে গেছে। সবশেষে আমাদের সাথে রয়েছে হোলিওডোম। এটি অবস্থিত ফ্রান্সের কোসেস ভিলারে। 1980-এর দশকে স্থপতি পল লাম্বার্ট দ্বারা ডিজাইন করা এই বাড়িটি একটি বিশাল সূর্য ঘড়ির আকারে তৈরি। বাড়ির ডিজাইন সূর্যের বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে, যা গ্রীষ্মে বাড়িকে ঠান্ডা এবং শীতে উষ্ণ রাখতে সাহায্য করে। এই বাড়িগুলো তাদের ডিজাইন এবং নকশার জন্য বিশেষভাবে পরিচিত এবং বিশ্বের নানা কোণ থেকে আর্কিটেকচারের সীমাগুলোকে চ্যালেঞ্জ করেছে। আপনাদের এই বাড়িগুলোর মধ্যে কোনটি সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে? মন্তব্য জানাবে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন।